বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আমি আজকে তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে কিছুটা আদা নিয়েছি, একটা রসুন নিয়েছি, দুটো টমেটো আর দুটো পেঁয়াজ নিয়েছি। আজকে একটা চিকেন রেসিপি তোমাদেরকে রান্না করে দেখাবো, সেটাতে আমার প্রয়োজন হবে। আমি প্রথমে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কিছুটা লেবুর রস আমি চেপে দিয়ে দেবো। প্রায় এখানে অর্ধেকটার মতন লেবুর রস আছে। লেবু রস দিয়ে মাখিয়ে রাখলে চিকেনে যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু একদম চলে যায় আর খুব সহজেই সুন্দর সিদ্ধ হয়ে যায়। লেবু রস মাখানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর 15-20 কোয়া রসুন দিয়ে দিলাম। এইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো চিকেনটাকে। আজকে একটা ভিন্ন স্বাদের চিকেন রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো, যেটার টেস্ট তোমরা অনেক দিন মনে রাখবে। ভীষণ সুন্দর খেতে। আর একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে আমাদের যখন আর ভালো লাগে না, তখন আমরা কিন্তু নানা রকমভাবে তৈরি করে নিতে পারি। তাই আজকে আমি তোমাদেরকে এই চিকেন রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। ওটা 10 মিনিট ম্যারিনেট করে রেখেছি। এদিকে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলোকে এরপরে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর করে ওপর নিচ নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো। মিনিট 5-7 ঢাকনা চাপা দিয়ে রাখার পরে আমি এরকম করে খুলে নিয়ে লাল লাল করে আলুটাকে ভেজে নিচ্ছি। আমি যেই প্রসেসে তোমাদেরকে চিকেনটা রান্না করে দেখাচ্ছি, তোমরা এইভাবে একবার অন্তত তৈরি করে খেও। আশা করি এর স্বাদ তোমরা ভুলতে পারবে না। দেখো, ঠিক এরকম পর্যায়ে আলুগুলো যখন ভাজা হয়ে গেল, তখন আমি নামিয়ে নিলাম। তারপরে দুটো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেইগুলো সম্পূর্ণটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেন রেসিপিটা কিন্তু রান্না করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এইভাবে একবার চিকেন রান্না করে দিলে দেখবে সবাই তোমাদেরকে রিকোয়েস্ট করবে যে আবার তোমাদেরকে তৈরি করে দিতে বলবে। দেখো, আমি লবণ হলুদটা দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল করে ভাজা হয় সেই পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। দেখো, বেশ লাল হয়ে গেছে। এটাকে আমি একটু বেরেস্তার মতন করে ভেজে নিলাম। এইরকম চিকেনটা আমার বাড়িতে ভীষণ সবাই প্রেফার করে, এই জন্য আমি প্রায় এই চিকেনটা রান্না করি। তাই বন্ধুরা, তোমরা একটুও স্কিপ করো না, তোমরা কিন্তু না হলে বুঝতে পারবে না। এখানে কোনো দই দেওয়ার প্রয়োজন হবে না, কাজু বাদাম দেওয়ার প্রয়োজন হবে না, কিন্তু এত টেস্টি খেতে তোমরা ভাবতে পারবে না। যাই হোক, আমি সমস্ত চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এইভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো। মিনিট 5-7 ঢাকনা চাপা দিয়ে এটাকে খুলে দিলাম। তা পরিমাণ মতো লবণ, তারপরে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় সেই পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে। দেখো, চিকেন থেকে কিন্তু অলরেডি অনেকটা জল বেরিয়ে গেছে। এইভাবে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম।
এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। ভীষণ টেস্টি একটা চিকেন রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। রসুনটা গোটা গোটা থাকলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, প্লেন ভাত সমস্ত কিছুর সাথে এই চিকেনটা কিন্তু ভীষণ চলে আর সবাই ভীষণ পছন্দ করবে। আমি এই গ্যারেন্টিটা তোমাদেরকে দিলাম। দেখো অনেকটা কষে এসছে যখন, তারপরে আবার ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। বেশ কিছুটা তেল বেরিয়ে যাওয়ার পরে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আমরা জানি যে কোনো রেসিপি রান্না করার সময় যদি একটু উষ্ণ গরম জল দিতে হয় স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এইভাবে অনেকটা জল দিয়ে দিলাম চিকেনটা একটু সুন্দর সেদ্ধ হয়ে যাওয়ার জন্যে। এরপরে যখন ঝোলটা ফুটে উঠলো তার মধ্যে আমি ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, যেটাকে বেরেস্তা বলে সেইটাকে দিয়ে দিলাম। এই বেরেস্তা দেওয়ার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। তোমরা প্রত্যেকটা পদক্ষেপ ফলো করো, তাহলে বুঝতে পারবে চিকেনটা কত সুন্দর আজকে হতে চলেছে। এরপরে আমি একটা ননস্টিক হাতা চাপিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল চাপিয়ে দিয়েছি, তারপরে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। যখন সুন্দর সুগন্ধ বেরিয়ে যাচ্ছে সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আমি শেষকালে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। তাহলে বন্ধুরা বুঝতে পারছো কত সুন্দর একটা টেস্টের আর সুন্দর সুগন্ধের একটা রেসিপি, চিকেন রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। যাই হোক, তড়কাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। তাই বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি একদিন অবশ্যই তোমরা রান্না করে খেও। আমার কথাটা একদিন মেনে দেখো, কত সুন্দর একটা রেসিপি তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপরে শেষকালে দিয়ে দিলাম আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সেরকম পরিমাণে দেবে। আর একটুখানি দিয়ে দিলাম গরম মশলা, 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। ব্যাস, আর আমি কিচ্ছু দেব না। ঘরোয়া মশলা দিয়েই খুব সুন্দর একটা চিকেন রেসিপি তোমাদেরকে রান্না করে দেখালাম। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তারপরে সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর একটুখানি ফুটিয়ে নেব। এটা বেশ একটু গ্রেভি গ্রেভি হবে। দেখো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে। এই সুন্দর একটা চিকেন রেসিপি আজকে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করলাম। আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে আমি এইখানে রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? টাটা।